আসসালামু আলাইকুম। আমি হুসনা হক, বাংলাদেশ থেকে আছি আপনাদের পাশে। আজ আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই, যেটা আমার চোখে কিছুটা বলতে পারেন সচেতনতামূলক কিছুটা আছে। যে হ্যাঁ, আমি যা দেখতে পাচ্ছি আমাদের সমাজে, যা কিনা খুবই কঠিন থেকে কঠিনতর হচ্ছে দিন দিন, সেই কিছু বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। যেমন আমাদের সমাজে আমরা দেখতে পাই, একটি মেয়ে যখন তার বাবার বাড়িতে বেড়ে ওঠে, তখন সে একরকম চিন্তাভাবনা নিয়ে বেড়ে ওঠে। যখন তাকে মোটামুটি পড়াশোনা করায়, তাকে একটা এস্টাবলিশড জগৎ সম্বন্ধে ততটা বুঝতে দেওয়া হয় না। কেন? একটা মেয়েকে বোঝানো হয় যে তুমি শিক্ষা দীক্ষা গ্রহণ করে তারপর তোমার বাস বিয়ে হয়ে যাবে, তারপর তুমি স্বামী সংসারে চলে যাবা, বাস এটাই তোমার লাইফ। কিন্তু যখন কোনো একটা মেয়ে সেখানে স্বাচ্ছন্দ্য না পায় বা সেখানে সম্মান না পায়, তার বিয়ের পর যে শ্বশুরবাড়ি নামক যেই সুন্দর একটা জায়গা হওয়ার কথা, যেখানে তার বাবা মা, তার শ্বশুর শাশুড়ি যারা তাকে সম্মানটা দেওয়ার কথা, অনেক মেয়েই আছে আমরা যারা ঠিকভাবে সেই সম্মানটা পায় না। অনেক ক্ষেত্রে আছে যারা কিনা দেখা গেছে যে বাচ্চা হওয়ার পর দেখা গেছে হাজব্যান্ডের বাড়িতে সেই সম্মান, সেই শ্রদ্ধা বা সেই পরিমাণ তার যে একটা মানে নিজস্বতা, সেটা আর থাকে না। অনেক আপুরা আছেন যারা নিজেদের জীবনে সাফার করতে করতে একটা পর্যায়ে এসে বাধ্য হয় সেই পরিবেশ থেকে বেরিয়ে আসতে। কিন্তু যখন তিনি বেরিয়ে আসেন, আমাদের সমাজ সেই ভালো জায়গাটা তার জন্য রাখে না। অনেক সময় তার পরিবারও তার বিপক্ষে থাকে। তখন সেই আপুটা কোথায় যায়? তখন সে যতটুকু সাফার তার বাবার বাড়ি থেকে সে স্বামীর বাড়িতে পেয়েছে, তার চেয়ে বেশি যখন ফেরত আসার পর পায়, তখন অনেক আপুরাই আছে মানসিকভাবে, তার সুস্থতার দিক থেকে, সব দিক থেকে সে অনেকটা ভেঙে পড়ে। আমার সেই আপুরা যারা সংগ্রাম করে সমাজে টিকে থাকতে পারে, কিন্তু টিকে থাকতে গিয়ে তাকে যে কত রকমের মানুষের কত রকমের সাফার সহ্য করতে হয়, এটা একমাত্র সেই মেয়েটাই জানে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যেই আপুটার বাচ্চা কাচ্চা হয়ে যায়, যারা স্বামীর বাড়িতে দেখা গেছে বাচ্চাদেরকে রেখে আসতে বাধ্য হয়, তখন সেই বাচ্চাদের শেখানো হয় যে তোমার মা, উনি মারা গেছেন। জীবিত মাকে জানানো হয় যে উনি মারা গেছেন, এবং বাচ্চাদের শেখানো হয় তোমার মা খুব খারাপ ছিলেন, অন্য একজন পুরুষ নিয়ে চলে গেছেন। দেখা গেছে অনেক ভালো মেয়েরা আছেন সমাজে যারা নিজের আত্মসম্মান বোধ এবং নিজের সুস্থতাকে টিকিয়ে রাখার জন্য সেই টক্সিনমূলক সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছে। অনেকেই আছে যে মেয়েটা যখন তার মার বাড়িতে ফিরে আসে, তখন তার মা কিংবা তার বাবা, তার ভাই বোন সবাই অনেক সময় আছে তাকে সুন্দরভাবে গ্রহণ করে না। অথচ দেখা গেছে সেই মেয়েটা অনেক লড়াইয়ের পর তার বাবার বাড়িতে ফেরত এসেছে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, সেই আপুদের প্রতি অন্তত সদয় হন। সেই মেয়েটাকে উঠে দাঁড়ানোর জন্য তাকে সহযোগিতা করুন। যে মেয়েটা হতে পারে আপনার একটু সহযোগিতার কারণে আজকে সে মাথা উঁচু করে সমাজে বাঁচতে শিখতে পারে, কারণ সেও একজন মানুষ। আমরা যদি প্রতিটা মেয়েকে একজন মানুষ হিসাবে দেখি, আর অনেক ক্ষেত্রে অনেক ভাইয়ারাও আছেন যারা কিছু খারাপ মহিলার কারণে তারা নির্যাতিত। আমি বলবো, আমরা যদি তাদেরকে পুরুষ বা মহিলা সেইভাবে ভাগ করে না দেখে তাদেরকে অ্যাটলিস্ট মানুষ হিসাবে ভেবে আমরা তাদেরকে সেই সম্মানটুকু দেই, সেই শ্রদ্ধাটুকু দেই, তাদেরকে বিপদে ফালানোর থেকে প্রয়োজনে এবং মানে মানবিকতার দিক থেকে তাদের পাশে এসে দাঁড়াই। অনেক শিশু বাচ্চা আছে যারা মায়ের অভাবে কিংবা ভালো পিতার অভাবে সেই বাচ্চাটার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অনেক মা আছেন যারা সন্তানকে রাখতে চেয়েও রাখতে পারে না। অনেক পিতা আছেন তার কাছে সন্তানের স্নেহ ভালোবাসা উনি দিতে চায় কিন্তু দিতে পারেন না। আমি অনুরোধ করব সবার কাছে যে আপনারা প্রত্যেকের জায়গা থেকে আসুন, যে আমরা সবাই সবার পাশে দাঁড়াই। অন্তত নিজেদের ইগোকে বাদ দিয়ে আমরা ভালো মানুষ হই আগে। আর একটা মা কখনোই, যারা প্রকৃত মা, কারণ মা অনেক রকমের আছেন, কিছু আছেন যারা সন্তানকে মেরেও ফেলতে পারেন, কিছু আছেন যারা মানে অশান্তির সৃষ্টি করেন, কিছু পিতা আছেন যাদের অত্যাচারে
সেখানে একজন সুস্থ মস্তিষ্কের সুস্থ একজন মা সন্তান সহ টিকে থাকতে পারে না। তো আপনাদের কাছে বলবো, দিন শেষে অনেকেই বলে যে আরে বউ গেলে বউ পাবি, অনেক মেয়েদের বলা হয় আরে জামাই গেলে জামাই পাবা, কিন্তু একটা সংসার যখন ভেঙে যায় তখন সবার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। এই শিশুদের দিকে মানে অনেকে ভাবেন যে একটা মেয়েকে সন্তান হওয়ার পর তাকে আটকানো যায়, কিন্তু না, একজন মানুষের জীবনের চেয়ে বড় কিছু হতে পারে না। সবাইকে একটা কথাই বলবো, যারা শিশু বাচ্চা আছে তাদের দিকে তাকিয়ে হলেও আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি, কারণ মানুষ সৃষ্টির সেরা জীব করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর আমরা আমাদের জায়গা থেকে, কারণ দুনিয়াতে আমরা কেউই সারা জীবন বেঁচে থাকতে আসিনি, মৃত্যু আমাদের সন্নিকটে, এইটাকে ভেবে অন্তত আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। এটাকে ভেবে যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে বেছে নেই, দিন শেষে যেই আমলনামা নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আমলনামাটা কী পর্যায়ে আছে সেটা প্রত্যেকের ভিতরে যাচাই করলেই বের হয়ে যায়। আর অনেকেই আছেন যে বাহ্যিক দিক থেকে দেখে অনেকে খারাপ মন্তব্য করেন, কিন্তু আমি মনে করি যে প্রতিটা মানুষ তার জায়গায় যদি নিজেকে নিজে শুধরাতে পারে, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তো আমরা যেখানেই আছি, আসুন নিজেদের পরিবর্তন করে সামনে এগিয়ে যাই এবং ভালো মানুষ হই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।